নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমি একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। এটা খুব সহজে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর স্কুল বা অফিসের জন্য তো খুবই ভালো। যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের সকলের তো সকালে হাতে সময় কম থাকে, তাই ঝটপট যে নাস্তাটা হয় সেটাই আমরা চিন্তা ভাবনা করতে থাকি। তো আপনারা বাড়িতে এই নাস্তাটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, আর বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই নাস্তাটা তৈরি করি। এখানে নিচ্ছি 1 বাটি ময়দা, আর নিচ্ছি হাফ বাটি আটা, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই শুকনো উপকরণগুলি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা এই নাস্তাটা তৈরি করতে শুধু আটা দিয়েও করতে পারেন বা শুধু ময়দা দিয়েও করতে পারেন। আমি কিন্তু আটা আর ময়দা দুটো মিশিয়ে করছি। এতে নাস্তাটি হবে খুব সুন্দর এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। জলটা কিন্তু আমি সাধারণ জল নিয়েছি, গরম জল নিইনি। ব্যাটারটা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থেকে যায়। এটা একটু সময় ধরেই করতে হবে। এটা হয়ে গেছে। এই ব্যাটারটা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর এখানে দিচ্ছি 2 চামচ রিফাইন তেল, আর দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিচ্ছি একটা ডিম। ডিমটা আপনারা নাও দিতে পারেন, কিন্তু ডিমটা দিলে নাস্তাটা হবে খেতে দারুণ। এরপর ভালোভাবে ডিম আর এই গোলমরিচের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে চাইলে আপনারা ডিমটা নাও দিতে পারেন, বা ইচ্ছে করলে আর 2টো ডিম দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা হয়ে গেছে। এখানে কড়াই বসিয়েছি এবং খুব সামান্য তেল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের আন্দাজ মতো দেবেন, আর যদি বাচ্চাদের জন্য করেন তাহলে ঝালটা নাও দিতে পারেন। হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা। আর এখানে চাইলে আদা রসুনের পেস্ট দিতে পারেন, কিন্তু আমি এখানে আদা রসুন দেবনি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে। এখানে দিচ্ছি হলুদ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা আমি খুব সামান্য মশলা দিয়ে তৈরি করব, আর এইভাবে তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এখানে দিচ্ছি একটা বড় সাইজের আলুকে এভাবে সেদ্ধ করে গ্রেড করে নিয়েছি।
আলুটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিমকে সেদ্ধ করে গ্রেট করে নিয়েছি। ডিম আলু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি 1 চামচ গরম মশলা। এখানে আর বিশেষ কোনো মশলা দেব না। আর আপনারা চাইলে এখানে ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমি এখানে ধনেপাতা দিচ্ছি না। এরপর পুরটা ভালোভাবে রেডি করে নিচ্ছি। পুরটা তৈরি হয়ে গেছে, এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এখানে একটা ছান্তা বসিয়েছি, এরপর এতে তেল দিয়ে দিচ্ছি। এরপর হাতার সাহায্যে 1 হাতা ব্যাটার ছান্তার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন এটা 4-5টা শুকনো হয়ে গেছে। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এরপর এর 4-5টায় সামান্য অল্প তেল দিয়ে দিচ্ছি। এরপর উল্টো পাশটা ঘুরিয়ে দিচ্ছি। এরপর যে আলুর পুরটা বানিয়েছিলাম সেটাই পাটিসাপটার মতো পুর হিসাবে দিয়ে দিচ্ছি। এরপর ঘুরিয়ে দিচ্ছি। এইভাবে পাটিসাপটার মতো করে নিলাম। এটা হয়ে গেছে। এই নাস্তাটা কিন্তু খেতে দারুণ লাগে। এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা, এগুলো আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে আর কত নরম হয়েছে। আর বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয় এবং খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায়। টিফিনের জন্য তো খুবই ভালো। আর কতটা নরম হয়েছে দেখুন, আর খেতেও দারুণ লাগে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।